আমতলা নলেজ সিটি আব্দুর রব ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে 2 দিনব্যাপী বসন্ত উৎসব 2026 লাইব্রেরি ভবনে ভিত্তি স্থাপন অনুষ্ঠান হয়। সংস্থার পক্ষে শিক্ষা ও পরিকাঠামোর উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবার কথা জানায় মিস্টার আব্দুর রব। এত সুন্দর পরিবেশে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব মেতে উঠেছিল প্রচুর মানুষের সমাগমে। সত্যিকারের প্রেম শুষ্ক কঠিন হৃদয়কেও স্রোতস্বিনী নদীর মতো উজ্জ্বল করে। আর মেঘ যে কি করে ওই শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে কথা তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টা কলেজ ক্রিকেট, আমি তখন প্রতিষ্ঠা দিবস, সন্ন্যাসিনীর একই জানা পঞ্চস্বরের বর্ণ ছটায় অন্তবিহীন হলুদ কুসুম, যা ইচ্ছে তাই গুজব রটা গুজব নিন্দে করুক। স্টেশন রোডের লাজুক হাওয়ায় কখন তোমার রুমাল ওড়ে, হওয়ার কথা ব্রজের বাতাস, হওয়ার কথা মাটির দুধে, মাধুকরীর জন্যে যাওয়া সাজবিহানের শূন্য ছবি। দেখুন, শান্তিনিকেতনের আদলে আমরা নলেজ সিটি শিক্ষানগরী তৈরি করছি। শান্তিনিকেতন যেমন পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, হলকর্ষণ হয়, আমরাও এখানে সেইভাবেই অনুষ্ঠানগুলো করি। কারণ শান্তিনিকেতনে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, আমরাও এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না। আমরা এখানে পরিবেশকে কেন্দ্র করেই অনুষ্ঠানগুলি করি, যেমন শান্তিনিকেতনে হয়। আজকের আমাদের বসন্ত উৎসব করছি, এটা আমাদের ফাউন্ডেশন ডে। এই দিনে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার চেষ্টা করেছি। অর্থাৎ এই দিনে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করি এবং এই দিনেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করি। তো একের পর এক 9টা ইনস্টিটিউট এখন চালু হয়েছে। এবছরে আজকের আমরা ফাউন্ডেশন শুরু করবে AR প্যারামেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের এবং AR মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের লাইব্রেরির এই দুটো বিল্ডিংয়ের কাজ আমরা আজকে ভিত্তিপ্রস্তরে স্থাপন করব। তো আর সেই সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা আজকের বসন্ত উৎসব করছে। সমস্ত ইনস্টিটিউট 3টে মঞ্চে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে। বকুলবীথি মঞ্চ, সোনাঝুরি মুক্ত মঞ্চ এবং নজরুল মঞ্চ, এই 3টে মুক্ত মঞ্চে ধারাবাহিকভাবে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মিলে সবাই মিলে এই অনুষ্ঠানগুলি করছে। প্রায় 17টা সাংস্কৃতিক সংগঠন এবছরে এই বসন্ত উৎসবে অনুষ্ঠান করছে। বসন্ত উৎসব মানে কোনো একটা দিন হবে এরকম দিন হয় না, যে কোনো দিন যে কোনো সময়ে বসন্ত সময়ে বসন্ত উৎসব হবে, সেটাই হওয়া স্বাভাবিক। তো আমরা সেই পরিবেশটা এখানে করছি। আর আজকের ভোটের দিন বলছেন, সত্যিকারের কথা, ভোট আলাদা একটা জিনিস, মানুষের রাজনৈতিক জীবন, কিন্তু রাজনৈতিক জীবনটা আমাদের এত ক্ষতি করছে যেটা আমরা ভাবতে পারি না। আজকের যুগে এই রাজনৈতিক পরিবেশ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। সুকৌশলে একদল মানুষ আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, আমাদের মধ্যে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, আমাদের মধ্যে হানাহানি বাঁধাবার চেষ্টা করছে। সেই জায়গায় হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের পথ প্রদর্শক। রবীন্দ্রনাথ শান্তির দূত, তিনি আমাদের মধ্যে সৌভ্রাতৃত্বের বীজ বপন করেছিলেন। ফলে শান্তিনিকেতনে যে সৌভ্রাতৃত্বের বীজ বপন হয়েছিল, আমরাও এখানে সেটা মৈত্রীর বীজ বপন করছি। আমরা এখানে শান্তির একটা বাতাবরণ করার চেষ্টা করছি। 2017 সাল থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলছে। নলেজ সিটি মানে শিক্ষানগরী, নলেজ সিটি দ্য গ্রিন সিটি, নলেজ সিটি দ্য ক্লিন সিটি। এখানে পরিবেশকে কেন্দ্র করেই আমরা এইগুলো করছি। যত গাছ আছে সেই গাছগুলো ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরাই লাগিয়েছেন। এখানে কোথাও প্লাস্টিক আপনি দেখবেন না। একটা স্টুডেন্ট সে লজেন্স খাবে, খাওয়ার পর সেই লজেন্সের প্লাস্টিকটা সে হাতে করে রেখে দেয়, যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলে দেয়। ফলে পরিবেশটাই তৈরি করেছে। আমাদের ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে এগুলো তৈরি করার চেষ্টা করে। নাচ, গান, কবিতা পাঠ, আলোচনা এসব হচ্ছে, প্লাস 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ফাউন্ডেশন হচ্ছে। শান্তিনিকেতন একটা বিশ্ববিদ্যালয়, ফলে তার পরিবেশটা অন্যরকম। সরকারি সাহায্যে সেগুলো তৈরি হয়। আমাদের তো কোনো সরকারি সাহায্য নেই। আমরা ব্যক্তিগত উদ্যোগে খুব কষ্ট করে, খুব মেহনত করে এবং খুব পরিশ্রম করে এগুলো আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের দিয়ে এই পরিবেশটা তৈরি করার চেষ্টা করছি।